শুভ সকাল বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় বড় ফিশিং ট্রলার আছে, যারা গভীর সমুদ্রে যাবে মাছ ধরার জন্য। আর মাছ ধরার পরে যাতে মাছগুলি খারাপ না হয়ে যায় তার জন্য যে বরফের প্রয়োজন হয়, সেই বরফ এখান থেকে নিয়ে নিচ্ছে। এই দেখুন, সরাসরি ভ্যান থেকে বরফ ট্রলারে ভেতরে যে কোল্ড স্টোরেজ থাকে সেখানে ঢুকিয়ে নিচ্ছে। কি সুন্দর কায়দায় একটি জালের মাধ্যমে করে ঢুকিয়ে নিচ্ছে। এবং এই যে দেখুন, দূরে একটি ছোট ফিশিং নৌকা, মাছ ধরে নিয়ে ফিরছে তারা। আর এদিকে সমস্ত জেলেরা কাজে ব্যস্ত, যে যার কাজে। আর এখানে দেখুন কত পরিমাণ মাছ, প্রত্যেকটা মাছ বরফ দিয়ে ক্যারেট সাজানো হচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে, কোকিলা মাছ, ইলিশ মাছ, ঢেলা মাছ, বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে। তারা ক্যারেটে বরফ দিয়ে বিক্রির যোগ্য করে পাঠানোর জন্য প্রস্তুত করছে। এখানে দেখতেই পাচ্ছ কত মাছ। এই দেখুন, এগুলো হচ্ছে বড় বড় ঢেলা মাছ, এগুলোকে কেউ ফ্যাসা মাছ বলে। আর এই যে বরফ দেওয়া হয় মাছে, তাই একটি মেশিনের সাহায্যে দেখুন কি সুন্দর কায়দায় বরফগুলো ভাঙা হবে। সত্যি বরফ ভাঙা দেখলে ভালো লাগে। এই দেখুন, মেশিনের ভেতরে একটির পর একটি বরফ দিচ্ছে, এদিকে গুঁড়ো হয়ে ভেঙে সব বেরিয়ে আসছে। এই দেখুন, এক একজন লোক একটা একটা করে বরফ দিচ্ছে, আর এদিক থেকে ভেঙে গুঁড়ো হয়ে বেরিয়ে আসছে। আর একজন সেই ভাঙা বরফগুলি গোছাতে ব্যস্ত। পরপর সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই একটি পরপর একটি বরফ দিচ্ছে। আর নিচে যাতে বরফগুলি এক জায়গায় জমে না যায় তার জন্য বরফটাও নিচ থেকে বের করে নিচ্ছে। দেখুন কিভাবে বরফগুলো ছিটকে ছিটকে পড়ছে, কত সুন্দরভাবে বরফগুলো একদম সরু মিহিদানার মতন ভেঙে যাচ্ছে একদম। এখন বরফ ভাঙছে, এরপরে এই বরফগুলো দিয়েই ক্যারেটে সব মাছ সাজিয়ে রাখবে, বিক্রি করার জন্য চলে যাবে তারপর বিভিন্ন আড়তে, তারপর দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে মানুষের কাছে এই মাছগুলি। এই দেখুন বরফগুলো কি সুন্দরভাবে ভাঙছে। অনবরত বরফ ভাঙা চলছে, কারণ এক ট্রলারে প্রচুর পরিমাণ মাছ ওঠে, যার জন্য প্রচুর পরিমাণে বরফেরও দরকার হয়। এবারে দেখুন এই বরফ দিয়ে কিভাবে মাছ প্যাকিং হয়। পরপর বরফ ভাঙছে, আর বরফগুলি বাক্সবন্দি হয়ে যাবে। শুধু সাদা ধুধু বরফ আর বরফ। পরপর মেশিনে বরফ ঢোকাচ্ছে, আর এদিক থেকে গুঁড়ো হয়ে বেরিয়ে চলে আসছে। এদিকে অন্যান্য জেলেরাও তাদের ট্রলারের বিভিন্ন জালের কাজ করতে ব্যস্ত। এই দেখুন, জালের কাজ করছে কত লোক। এদিকে দেখতে পাচ্ছেন শুধু ট্রলার আর ট্রলার, যেদিকেই দেখতে পাবেন মৎস্য বন্দরে চারিদিকে শুধু ট্রলার। এবারে মাছ তোলা শুরু হয়ে গেছে। দেখুন কত মাছ, এগুলি সব কাঁটা মাছ, কেউ রিঠে মাছ বলে,
কেউ ট্যাংরা মাছ বলে সমুদ্রের। দেখুন কত মাছ পরপর সব এখানে বাছাই চলছে, ছোট বড় বিভিন্ন রকম সাইজ বাছাই করে বিভিন্ন রকম ক্যারেট হচ্ছে। এই একটি মাছ, এটি বড় মাছ, এই হাত দিয়ে ধরে সাজাচ্ছি আমি। দেখুন বড় বড় মাছ সব, এগুলো আলাদা আলাদা ক্যারেট তৈরি হচ্ছে। এগুলি তার থেকে তুলনামূলক একটু ছোট, যার জন্য এগুলি একটা ক্যারেট করা হচ্ছে। ক্যারেট করার পরে উপর থেকে আবার বরফ ছড়িয়ে দেওয়া হবে। দেখুন শুধু কাঁটা মাছ আর কাঁটা মাছ। আরও অন্যান্য বিভিন্ন ধরনের মাছ আছে। এই বরফ দেওয়া হচ্ছে এবারে। দেখুন কীভাবে বরফ দিচ্ছি। এবারে বরফগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে লেবেল করে দেওয়া হবে একদম সুন্দরভাবে। এদিকে আবার এবারে মাছ ঢালা হচ্ছে, ইলিশ মাছ। এই দেখুন ক্যারেটে শুধু ইলিশ মাছ, এগুলো এবারে উঠছে শুধু ইলিশ। বিভিন্ন সাইজে ইলিশ আছে, বিভিন্নভাবে বাছাই করে নিচ্ছে। ছোট বড় সব রকম ইলিশ আছে। ইলিশগুলো বাছাই করে ক্যারেট করা হচ্ছে। চারিদিকে শুধু ইলিশ। এবারে দেখুন এদিকে এই মাছটি কেউ আমরা বলি চাকলে মাছ, এগুলিকে কেউ বলে গুড়জালি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। এক একটি মাছের বিভিন্ন নাম বিভিন্ন জায়গায়। পরপর ক্যারেট সাজানো হয়ে গেছে। এই যে দূরে দেখুন এগুলো হচ্ছে স্পিড বোট, এগুলো কোস্টাল থানার আন্ডারে আছে। স্পিড বোট। এরপরে দেখো ভোলা মাছ সাজানো হচ্ছে, কত বড় বড় ভোলা মাছ। এগুলির নাম হচ্ছে মধুভোলা। এই ভোলা মাছের ভোলা মাছের অনেক প্রকার জাত আছে, তাদের মধ্যে এই একটি হচ্ছে মধুভোলা। এগুলি একটু তুলনামূলক আকারে বড় হয়, এক একটা সাইজ প্রায় 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এগুলি যে সাইজ আছে, এগুলির সাইজ হচ্ছে 2 কেজির ওভার হবে, 3 কেজিও হবে। এখন এগুলো হচ্ছে ভোলা মাছ উঠছে শুধু। বিভিন্ন প্রকার মাছ আছে, ওদিকে আছে ম্যাকরেল মাছ আছে। এই যে বড় বড় ভোলা মাছ দেখুন, একদম পাট পাট করে একটার পর একটা সাইজ করে সাজানো হচ্ছে মাছ। এবারে পাট পাট করে বরফ দেওয়া হবে। আর এদিকে দেখুন ট্রলারে জেলেরা মাছ সাজাতে জাল সাজাতে ব্যস্ত, এবং এই জালে অতিরিক্ত মাছ যেগুলো থাকে সেগুলি সব ফেলে দেয়, সে মাছগুলো নষ্ট হয়ে গেলে। আর এদিকে একটি কুকুরছানা মহানন্দে একটি ইলিশ মাছ খাচ্ছে। একটি ইলিশ মাছ নষ্ট হয়ে গিয়েছিল, ওগুলো ফেলে দিয়েছিল। এরকম অনেক কুকুর থাকে যারা হচ্ছে ইলিশ মাছগুলি খেয়ে থাকে। কত সুন্দরভাবে একটি কুকুরছানা ইলিশ মাছ খাচ্ছে। আমরা ইলিশ মাছ খেতে পাই না, আর এরা ইলিশ মাছ খাচ্ছে, তাও আবার বিনা পয়সায়। কোনো পয়সা লাগছে না এদের, একটু একটু করে খেয়ে নিচ্ছে ইলিশ মাছটি। যেগুলি নষ্ট হয়ে যায় বরফের অভাবে, খারাপ হয়ে যায়, সে মাছগুলিকে ফেলে দেয়। ফেলে দেওয়ার ফলে এইরকম কুকুর ছানাগুলি খেয়ে থাকে। এই দেখুন কত সুন্দর মাছটি খেয়ে ফেললো এই কুকুর ছানাটি। ওকে বন্ধুরা, টাটা।